হ্যাঁ, গ্রামের কোনো খবরই তো রাখো না। তুমি কি জানো ওই মালার বিষ দাঁতের অভিশাপে গাছ থেকে পইরা 20-25 টাকা টপটপ মরে গেছে। ওরে আল্লাহ রে, কাল রাত্রি তুমি কয়ে গেলে যে 8-10 টাকা পড়ে মরিছে, সকাল হতে হতে 20-25 টাকা হয়ে গেল কেন? ডাকিছো কিসের জন্য সেটা কও। তোমাকে তো কইছি রাত বিরাতে আমার বাড়ির পাশে ঘুরঘুর না করতে। ওরে বাবা রে, অসুখ হলে যেমন মানুষ ওষুধ খায়, যেমন রাত্রে আমার ঘুম পাড়ার আগে তোমাকে না দেখলি কোনদিন ঘুম হয়েছে দেখিস? আমাকে না দেখলে ঘুম হয় না। না দাদা দেখলে একবারে জন্মের মতো ঘুম পাড়াই দেবে না। আমার দাদাকে ছিল না? তোমার দাদার নাম কি? বিপদ, সাথে আবার হরেন যোগ। হরণ হবি না তো, হবি হচ্ছে বিপদ কারণ। ওই শালা তো আমার জীবনের একটা বিপদের কারণ হয়ে দাঁড়াইছে। এই রাত বিরাতে আমার দাদার খিতাবি না করে যাও সুজনদার বউরিকে গান শোনাবো, সুজন সখীর গান। আরে একটা কথা তো তোমার কয় হয়নি, সে এক বিরাট সার্কেস শুরু হয়ে গেছে। সুজনদার বাড়ির সামনে যেয়ে খালি যখন গানটা ধরেছি, ও সুজন সখীরে মনে করে সুজনদা করেছি কি লাঠি হাতে করে তারা শুরু করেছে। তো করবে না? তোমরা লোকটাকে আমি খ্যাপাও কিসের জন্য কত? খেয়ে ভালো লাগে তাই। এই আমার মনে হচ্ছে কি জানো, সুজনদার মাথা নষ্ট হয়ে গেছে। নষ্ট তো হবেই, সারাদিন বউরে নিয়ে এরকম খ্যাপাও, তাহলে তো মাথা নষ্ট হবে না নি? এই ভালো কথা, এই মালাদের অভিশাপে নাকি গাছের কাউ মরে পড়েছে। আরে খালি কাউকে একটা নাকি টুপ টুপ করে পড়তেছে, খালি কাউ সুজনদার কোতর ছিঁড়াও মরে পড়ে গেছে। আর গ্রামের মানুষজন করছে কি জানো, যে মালাদির মুখে মানে দাঁতে বিষ আছে, অভিশাপ দিলেই কাজে লেগে যাচ্ছে। সত্যি নাকি? ওরে হ্যাঁ, ঘটনাটা সত্যি। দাদা চলে আসিছে, তাড়াতাড়ি যাও। শালা আসার সময় পেল না, কেবল হাতটা ধরতে গেছি। শালা তো বোনের বিয়েটা করে নি, তারপরে বুঝবো যে আমিরও বিক্রি জিনিস। বিস্কিট তো ভালোই দেখা যায়। দেখেন বিস্কিট খেয়ে দিই সকাল সকাল। বিস্কুট এক পিস নেওয়া যায় না, বোতল ধরে নাও কিসের জন্য? এছাড়া আমি তোর দাম দেবো না, খালি বেশি কথা বলি। ক্যাশ দে, ক্যাশ দে। আরে রাজু, কি তোরা নাকি আবার সুজন ভাইয়ের সাথে ঝামেলা করবার গেছিল? আরে দূর, আমরা সুজন ভাইয়ের সাথে ঝামেলা করতে যাবো কিসের জন্য? আমরা কয় বন্ধু মিলে মনের সুখে রাস্তার মধ্যে গান গাতে গাতে যাচ্ছিলাম, ও সুজন সুখী। ও বাবা, তখনই দেখি সুজন ভাই এত বড় একটা লাঠি দিয়ে আমার দিক রুখে চলে আইছে মারার জন্য। মানে আমরা জান বাঁচাবার জন্য পলাইছিলাম আর কি, বুঝছো? কি কমিয়া সুজন তোমরা লাড়িলে দৌড়ে দিছে, সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, গ্রামের মধ্যে এগুলো কি শুরু হইলো? আমার মনে হয় সুজন ভাইয়ের মাথায় গন্ডগোল দেখা দিছে। ঘোড়ার ডিম গন্ডগোল দেখা দিয়েছে। তোমরা তো খেবে আবার যাও কিসের জন্য? না না মজনু, বিষয়টা তুই ঘোড়ার ডিম করে উড়াই দিতে পারস না। আমার তো মনে হইতেছে এইটাও মালার বিষ দাঁতের অ্যাকশন। তোমার এই কথার মানে বুঝতে পারলাম না রুহুল ভাই। বিষ দাঁতের অ্যাকশন মানে কি একটু খুলে কাও তো? হ্যাঁ, গ্রামের কোনো খবরই তো রাখো না। তুমি কি জানো ওই মালার বিষ দাঁতের অভিশাপে গাছ থেকে পইরা 20-25 টাকা টপটপ মরে গেছে। ওরে আল্লাহ রে, কাল রাত্রি তুমি কয়ে গেলে যে 8-10 টাকা পড়ে মরিছে, সকাল হতে হতে 20-25 টাকা হয়ে গেল কেন? আরে সংখ্যাটা বাড়তে পারে না, এত অবাক হওয়ার কি আছে? মালার বিষ দাঁতের অভিশাপে যে কাকগুলি আহত হয়েছিল সেগুলি বাইরে মরে যেতে পারে না। কি মালা আপার অভিশাপে কাক মরিছে? আমি তো শুনেছিলাম সুজন ভাইয়ের কবুতর মরিছে। ঠিকই শুনছিলা। মালার অভিশাপ শুধু ওই সুজনের কবুতরের উপর দেয়া যায় নাই, সুজনের উপরও অ্যাটাক হইছে। এই জন্যই তো তার মাথায় গন্ডগোল দেখা দিছে। না, তার মাথায় গন্ডগোল না, তার গান আতঙ্ক হয়েছে। হ্যাঁ, কি কইলা? গান আতঙ্ক? বাহ, সুন্দর, মারাত্মক একটা কথা কইছে তো। গান আতঙ্ক, কুত্তার কামড় যদি জলাতঙ্ক হইতে পারে, তাহলে মাল আর বিষ দাঁতের অভিশাপে গান আতঙ্ক রোগ হইতে পারে। বাহ, সুন্দর। হ্যাঁ, যাক রে ভাই, জীবনের এই প্রথম একটা নতুন রোগের নাম শুনলাম, গান আতঙ্ক রোগ। শুনবা শুনবা, আরো কত কিছু শুনবা। আমার তো ওইদিকে যাইতেই ভয় করতেছে। আমার কি মনে হইতেছে জানো, এই জলাতঙ্ক রোগের মতো গান আতঙ্কের রোগের চিকিৎসা এখন আবিষ্কার হয়নি। এছাড়া একটা বিস্কুট দে, পুতা গেছে তোর। আগের দিন কইলাম কলা পুতা গেছে, এখন থেকে বিস্কুটও পুতা গেছে, উঠতে গেছে। এ জাংরাই, তোর বিস্কুট তো ড্যাম হয়ে গেছে। হ্যাঁ, এই বিস্কুট খাওয়া যায় নাকি? স্বাদ নাই। এই তুই আমার বয়াম তো যে কটা খাইছো সেই কটার দাম আমাকে দাও, আমি বোতল বয়াম দেবো। তোমার ড্যাম বিস্কুটের দাম দেবো। যাবা না, ভালো করে ফায়ার হয়ে গেছে।